Good evening, dear audience. Welcome to our studio. Today we have a very acknowledged person with us, Mr. Khan Arif, a former reputed journalist of Fakirhat, as well as all over Bangladesh. তো আজকে আমাদের যে পর্বটি সেটি আসলে খুব সংক্ষেপে আমরা যাব লস্ট অফ হেরিডিটি। হেরিডিটি মানে আসলে যেটাকে বলে আমাদের ঐতিহ্য বা প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো সেগুলো আসলে বাংলাদেশ থেকে ইনস্টিংক্ট পর্যায়ে আছে, এক্সটিংক্ট, বিলুপ্তির পথে। তো একসময় যদি এটাকে সংরক্ষণ করা না হয় তো এটা ডাইনোসরের গল্প হয়ে যাবে। তো সে বিষয়ে খান আরিফ সাহেব আমাদেরকে কিছু বলতে চান, মূল্যবান কথা, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যাতে এটাকে তুলে ধরতে পারি সেই হিসেবে ওনার কোনো মূল্যবান মতামত থাকলে আমরা খুব জলদি এটা শুনবো আর কি ওনার কাছ থেকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসলে প্রশ্নটি এই মুহূর্তে অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন। আসলে হেরিডিটি বলতে আমরা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে বুঝি। আর যে জাতির যত প্রাচীন ঐতিহ্য আছে সেই জাতি তত সুপ্রাচীন সভ্য জাতি হিসেবে সারা বিশ্বে তারা পরিচিতি লাভ করে। আমরা যদি সেই হরপ্পা কথা চিন্তা করি, আমরা যদি সেই ব্যাবিলনীয় সভ্যতার কথা চিন্তা করি, তাদের সেই সভ্যতার সেই ইতিহাস এখনো পর্যন্ত তাদের সভ্যতাকে পরিমাপ কাঠিতে সেই ব্যাবিলনীয় সভ্যতার কথা চলে আসে। সঙ্গত কারণে আমরা যেখানে বসবাস করি সেটি বাংলাদেশ এবং একসময় অবিভক্ত বাংলা এবং ব্রিটিশ শাসিত বাংলা। এখানে অনেক ঐতিহ্য আছে, ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য, জাতিগত ঐতিহ্য, যে ঐতিহ্যগুলো ক্রমান্বয়ে বিলুপ্তির পথে, যেটা আমরা হারিয়ে ফেলছি আমাদের সেই অতীত ইতিহাসকে, অর্থাৎ আমাদের ঐতিহ্যকে। সেটি হতে পারে প্রাণীকুলে, সেটি হতে পারে সামাজিক অঙ্গনে, সেটা হতে পারে শিক্ষাঙ্গনে, সেটা হতে পারে আমাদের আর্থিক অঙ্গনে। আমরা যদি আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা চিন্তা করি তাহলে আমাদের ঢাকাতে আছে সোনারগাঁ। সোনারগাঁয়ের ইতিহাসটা আমরা এখনো পড়লে আমাদের প্রাচীন ঐতিহ্য সম্বন্ধে আমরা ধারণা নিতে পারি। এমনকি আমরা যদি কোনো প্রত্নতাত্ত্বিক খননের সময়, ডিগিং এর সময় যদি একটি ইট পাই, যে ইটটির বয়স 200 বছর, 500 বছর, সেটাও আমরা আমাদের হেরিডিটি বা ঐতিহ্য হিসেবে আমরা ধরে নিতে পারি। আমাদের এই পূর্ববঙ্গ তথা সেই আজ থেকে শত শত বছর আগে পাল সাম্রাজ্যের ইতিহাস ছিল দীর্ঘকালের, যে ইতিহাসের অনেক নিদর্শন এখন